তুমি যিশুর কাছেই চলে যাবে, পরে তুমি যিশুর কাছেই চলে যাবে। এটা খুলবে না দিদা, হ্যাঁ এটা তুমি খুলবে না, এটা পড়ে থাকবে। এটা তুমি খুলবে না। তো হ্যাঁ তুমি কি খাবে, কি খাবে তুমি বলো। আমি অনেক, তুমি তোমার জন্য অনেক কিছু এনেছি, তোমাকে খাইয়ে দেবো। হ্যাঁ আমার কাছে খাবে তো, আমার হাতে খাবে তো, আমার হাতে খাবে তো তুমি। কি খাবে, ওকে দেখছো, ওকে দেখছো, তুই আয় বস। বলো যিশুর নাম, বলো যিশুর নাম। আহা যিশু, দই খাইয়ে দাও। হ্যাঁ এই দেখো কে তোমাকে দই খাওয়াতে এসছে, দেখো খাও খাও। জয় মা, জয় মা, জয়। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, মুখটা করছে পুতুল, পুতুল, পুতুল লকেট দেখছে, দেখো মন দিয়ে লকেট দেখছে। আমার আমার দিদার লকেট, এই জায়গা এই যে দেখতে দাও, দেখতে দাও। তোমার নামটা বলো তো, এই মেয়েকে একটু নাম বলে দাও। নাম কি বলো, তুমি তোমার নাম, হ্যাঁ বলো। তিরিজা নস্কর। আজ আবার চলেছি সুন্দরবনের সেই দিদার বাড়িতে। 109 বছরের ওই বিধবার গল্পটা আপনারা আগেও দেখেছিলেন, কিন্তু সেই ভিডিওর পর দেখার পরে এক দিদি আমাকে যোগাযোগ করেছিল। আমি ভাবতে পারিনি আমার ভিডিও চলুক বা না চলুক, এই যে মানুষের ভালোবাসা, এই যে আপনাদের এত আন্তরিকতা, যিনি নিজের হাতে দিদাকে সাহায্য করতে সেই শিলিগুড়ি থেকে ছুটে এসেছেন আমার একমাত্র ভিডিও দেখে। সেই ভিডিও দেখার পরে কিন্তু আমি তার কাছে সেই সুন্দরবনে আবারও চলেছি আমরা সেই দিদার বাড়িতে। দিদার কাছে গেছিলাম এবং দিদার কাছে কিভাবে সেই সাহায্য পৌঁছে দিয়েছি আর দিদি কি কি সাহায্য করলো, সেই দিনটা কিভাবে কাটালাম, সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরকমও মানুষ কিন্তু এখনো কিন্তু বেঁচে। দেখো তো কে এসেছে তোমার সাথে দেখা করতে। দিদা, ওলে বাবালে, ও যে আশীর্বাদ করছে দেখো। তুমি আমার সারদা মা, তুমি আমার সারদা মা, তুমি আমার সারদা মা। তুমি তো যিশুকে ডাকো, যিশু। আমি ঠাকুরকে ডাকি, মাকে ডাকি। হ্যাঁ বাজবে। তুমি তুমি বেশি দিন না, তুমি ঠাকুর মায়ের কাছে, তুমি তো প্রভুর গান করো, আমি তো শুনেছি তুমি প্রভুর গান করো তো। হ্যাঁ গানটা তুমি, বাহ 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 বাহ। আমি তো তোমার জন্য এসেছি, আমি আমি তোমার ভিডিও তোমাকে দেখে আমি তোমার জন্য এসেছি দিদা, আমি তোমার কাছে এসেছি। হ্যাঁ আমি তোমার কাছে এসেছি। তুমি কেমন আছো? কেমন আছো তুমি বলো। পুতুল, শোনো আগে তুমি, ও পুতুল, তোমাকে আমি আজকে একটা জিনিস দেব, সেটা কি বলো তো, তোমাকে দিদি মা শারদার মানে পরম ভক্ত যাকে বলে, দিদি মেনেছে মা শারদার একটি হার লকেট। দেখুন এই হার, আর এই যে হার এনেছি, হ্যাঁ এই যে আমার তোমার যিশু, এই যে তোমার যিশু, তোমার যিশু আর তোমার মা, আমারও মা। তুমি এটা পরে থাকবে, তুমি এটা সব সময় পরে থাকবে, তুমি যিশুর কাছেই চলে যাবে, পরে তুমি যিশুর কাছেই চলে যাবে। এটা খুলবে না দিদা, হ্যাঁ এটা তুমি খুলবে না, এটা পরে থাকবে। এটা তুমি খুলবে না। তো হ্যাঁ তুমি কি খাবে, কি খাবে তুমি বলো। আমি অনেক, তুমি তোমার জন্য অনেক কিছু এনেছি, তোমাকে খাইয়ে দেবো। হ্যাঁ আমার কাছে খাবে তো, আমার হাতে খাবে তো, আমার হাতে খাবে তো তুমি। কি খাবে, ওকে দেখছো, ওকে দেখছো, তুই আয় বস। বলো যিশুর নাম, বলো যিশুর নাম। আহা যিশু, বাহ বাহ বাহ। তুমি খেয়েছো কিছু, কি খেয়েছো তুমি, তুমি সকাল থেকে কিছু খেয়েছো, ভাত খেয়েছো? খেয়েছো দিদা। মা বাবা কেউ নেই?
না তুমি কি খেয়েছো বলো, খেয়েছো কিছু? ও মা, মেয়ে আছে, হ্যাঁ আমি তো জানি, আমি তো জানি একটা দিদি আছে, তুমি দিদির কাছে থাকো, তাই তো? কি খেয়েছো তুমি? আরে কি খেয়েছো তুমি? তুমি গরম ভাত খেয়েছো? আজ খাওয়া হয়ে গেছে? আমাকে দেবে না? ওরে বাবা, আমাকে কি দেবে, চলো আমি খাবো, আমাকে একটু ভাত দেবে তো? আচ্ছা, আমি ভাত খাবো তোমার সাথে, হ্যাঁ দিয়ে দিই, আচ্ছা। তারপরে আমরা খাই। আমাদের 12টা বাজলে মোটামুটি রান্না শেষ। তুমি এটা খুলবে না গলা থেকে, এই তোমার যিশুকে পরিয়ে দিলাম তোমার গলায়, এই গলায় পরিয়ে রাখবা, হ্যাঁ? তোমার গলায় যিশুকে পরিয়ে দিলাম, হ্যাঁ তুমি খুলবে না। তোমাকে আমি ভিডিওতে দেখেছি, তোমাকে আমি 10 দিন আগে দেখেছি, তারপর থেকে আমি শুধু ভাবছি আমি কবে তোমার কাছে আসবো। ওনার নাম এই তো টেরিজা তোমার নস্কর। এই তো তোমার যিশু। তো আজ আমি আবার ডল পুতুলের কাছে চলে এসেছিলাম, ডল পুতুলের কাছে এসেছি এই দিদির সঙ্গে। আর দিদি কিন্তু মানে কি বলবো, মানে সমস্তটা কিন্তু করে খাওয়াচ্ছে হাতে ধরে। দিদির যে স্বপ্ন, আমি যে দিদি আমার ভিডিও দেখে যে আইসে যে স্বপ্নটা সফল করতে পেরেছে, এটাই আমার কাছে ভালো লাগছে, এত ভালো লাগছে। দেখুন দেখুন, আর দিদি কি আনন্দ পাচ্ছে এটা করতে। দিদি বলো তোমার কিরকম লাগছে? আমি ভাষায় প্রকাশ করতে পারবো না রে। আমি আমার সারদা মায়ের কাছে এসেছি। আমি আমার যে মা আমার জীবনের ধ্যান ধান, আমি সেই আমার সারদা মায়ের কাছে এসেছি। তুমি আমার সারদা মা তো? তুমি আমার ভালো লেগেছে খেতে, বলো? হ্যাঁ, যিশু, যিশুও যে আমার ঠাকুরতা, আমার যিশুও যে আমার ঠাকুরতা। তোমার সবাই যিশু আমার এক। ঠাকুর, সবাই সমান। কদিন বাঁচবে, ঠাকুরের কাছেই চলে যাবে তুমি। হ্যাঁ তাই, চুলের কথা ভুলতে পারছে না, হ্যাঁ, অনেকটা চুল ছিল। চুলের কথা ভুলতে পারছে না। তোমাকে যেদিন থেকে দেখেছি না, তারপর থেকে আমি রোজই আমার মায়ের কাছে প্রার্থনা করি, মা আমাকে আমার দিদার কাছে নিয়ে চলো। দেখো, 1 সপ্তাহের মধ্যে চলে এলাম, 1 সপ্তাহের মধ্যে তোমার কাছে চলে এলাম, মা আমাকে আনিয়ে দিল। চোখ দুটো কি মায়াবিটার চোখ দুটো দেখ। চোখটা তাও তো এখন বোঝাই যাচ্ছে না, আগে যা চোখটা সুন্দর ছিল না। হ্যাঁ দেখো না, ঢঙ্গি মাসি, ঢঙ্গি মাসি, ঢঙ্গি আমার মাসি। ঢঙ্গি, আমার ডল পুতুল, ও পুতুল, ও পুতুল। ও পুতুল, ও মা, ও মা, ও মা, মা, কি মা, হয়েছে? ও মা, ও মা, মা, কি হয়েছে? কি এই হয়েছে? তো, এই তো এরম করলে আমি কেঁদে ফেলবো কিন্তু। মা, পুতুল, ভালো আছো? ভালো আছো? ওলে বাবা লে, ভালো আছি। আমার পুতুল তো। পুতুল, পুতুল, পুতুল লকেট দেখছে, দেখো মন দিয়ে লকেট দেখছে। আমার দিদার লকেট, এই জগৎ এই যে, দেখতে দাও, দেখতে দাও। তোমার নামটা বলো তো, এই মেয়েকে একটু নাম বলে দাও। নাম কি বলো? তুমি তোমার নাম, হ্যাঁ বলো। টেরিজা নস্কর। আচ্ছা, খুব ভালো, খুব ভালো, তুমি খুব ভালো থেকো, তুমি যিশুর কাছেই চলে যাবে। আমি যিশুকে প্রার্থনা করব তোমাকে যেন যিশু নিয়ে নেয়, তোমার যিশুর চরণে নিয়ে নেয়। তোমার কষ্ট হচ্ছে শরীরে? তোমার শরীরে কষ্ট হয়? বলো বলো বলো। মা মা বাবা কেউ নেই, নেই। কেউ নেই মা বাবা। স্বামী কই, স্বামী? হ্যাঁ, হ্যাঁ। জামাইয়ের কাছে, মেয়ের কাছে আছো? হ্যাঁ। স্বামী কোথায় জিজ্ঞেস কর। স্বামী কোথায়? দাদু কোথায়? দাদু, দাদু কোথায়? উপরে চলে গেছে, উপরে চলে গেছে। তুমি যিশুকে নিয়েই থাকো, যিশুকে ডাকো। চলে গেছে। মা মারিয়ার কোলে যিশু জন্ম নিয়েছে, তাই তো? মা মারিয়ার কোলে যিশু জন্ম নিয়েছে। এখন বাড়লো, তখন হুম। ওনাকে ওই নামটা দিয়েছিল। কাকে? আমার মাকে কে নাম দিয়েছিল? ওই টেরিজা নস্কর দিয়েছিল। কে আর কে কে নাম দিয়েছিল? বিশপ, বিশপ, বিশপ মানে? বিশপ বলে না? আচ্ছা, পোপ পোপ, বিশপ। পোপ, আচ্ছা। আচ্ছা, তোমাকে উনি নাম দিয়েছেন? বাবা বাবা। আর আমার দিদিমার নাম ছিল হ্যাঁ, মরিয়ম আচ্ছা মন্ডল। আচ্ছা। ওরা ছিল মন্ডল। হ্যাঁ, এই নস্করদা বাড়ি পড়েছে বিয়ে হয়ে, আচ্ছা। এই জন্য ওনার নাম নস্কর, ও শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা।
আর বাবা কত বছরে তোমার মারা গেছে? হ্যাঁ, আমি তখন বাল্যক হামাগুড়ি দি। আচ্ছা, তুমি আমাকে জঙ্গলে ভালোভাবে- গেছিল? এই দেখো আমি পড়ি, দেখ এইটাই দেখছে, হুম। এই দেখো আমি পড়েছি, এই যে যিশু আর এই যে মা, হ্যাঁ বিশপ, আমি যিশু। পড়েছি, তুমিও পড়েছো, উনি চোখে আচ্ছা দেখে, কানেও শুনতে পায়। বলো। আমি হচ্ছে কাতলি মিশনি। ও আমার হচ্ছে কাতলি মিশনি, আচ্ছা, ছিটার মিশনে। মানে উনি কোন মিশনের কথা বুঝতে পারছেন? ও মিশন, ওই ফাদাররা বে করে না। আচ্ছা, ওই মিশনের কথা বলছেন? হ্যাঁ, ওই আচ্ছা। মিশনের কথা বলছেন। কালী মিশন, ও, আর আমাদের হলো সেনান মিশন, এইটা আমাদের কাছে। তুমি দই খাবে? দই? দই খাবে? আমি তোমার জন্য আম এনেছি, কলা এনেছি, দই এনেছি, বিস্কুট এনেছি, কেক উনি এনেছি, এখন কিছুই খাবে না। কেক এনেছি। এই। তুমি কোনটা খাবে বলো? কত দূর থেকে এসেছে। তুমি কি একটু কিছু খাইয়ে দিয়ে দাও না গো দিদি, একটু কিছু খাইয়ে দিয়ে। উনি কি এখন ভাত খেয়ে নিয়েছেন? এই দিদি কোথা থেকে এসেছে জানো? সেই শিলিগুড়ি থেকে তোমার কাছে। আমি সেই শিলিগুড়িতে থাকি, তারপরে কলকাতাতে এসছি, কলকাতা থেকে যিশুর কাছেই যাবে। তুমি যিশুর কাছে যাবে বলে তো যিশু চলে এলো আগে তোমার কাছে, তোমার কাছেও যিশু চলে এলো। হ্যাঁ, বলো। হাততালি দিয়ে করো। সারাদিন যিশু যিশুই করে, সারাদিন। জন্ম নিয়েছে। বলছিল কালকে একটু জ্বর ছিল, চান টান করে। আর সবসময় তো বৃষ্টি হচ্ছে। বাহ বাহ, তুমি তো একটু মানে যেটুকুনি স্মরণ আছে সেইটুকুনি বলতে পারি। 109 বছর বয়স। 109 তো দিদা, তোমার বয়স কত? বাহ, আয় তোরা আয়, দেখবে যদি, আয় তো এসে গেছি দেখতে। গলার স্বরটাও কিরম নরম হয়ে গেছে, বুঝতে পারছো? আগের গান দেখেছো? বিশপ আর আমি থাকবো তো আজকে, হ্যাঁ, থাকবো। চাই, কি বল, দূর উনি যায়নি। চাই। অত দূর কে, তুমি যাওনি? আমি আজকে বাড়ি যাবো না, এখানে থাকবো। আবার বলছে খাওয়া দাওয়া কর। হ্যাঁ, খাওয়া দাওয়া করবো। তুমি রান্না করেছো আমাদের জন্য? তুমি রান্না করেছো আমাদের জন্য? ভাত করবে না? ভাত বসাবে তো? ভাত পুতুল? খাবে তো? তাহলে কিছু খাবে না গো? আজকের আবার চলে এসেছি আমি কিন্তু এই দিদার কাছে। এই দিদার ভিডিও আপনারা আগেই দেখেছেন, আমি তো বলেইছিলাম আপনাদেরকে। আজ এই দিদার ভিডিও দেখে আজকের কিন্তু এই যে দিদি, এই দিদি এসেছে শিলিগুড়ি থেকে। আমি ফেসবুকে ছেড়েছিলাম, দিদি অনেক ইয়ে করে আমার কাছ থেকে নাম্বারটা পেয়েছে। নাম্বার পেয়ে এই দিদি কিন্তু এসেছে। দিদি এসেছে তাই করেছেন। এই যে দিদি, এই দিদি এসেছে। এরকম মানে কি বলবো, এরকম কিন্তু অনেক সহৃদয় ব্যক্তিরা কিন্তু আছে। এই দিদাকে দেখে না এসে থাকা যায় না। সত্যি কথা, তা দিদি এত জিনিস নিয়ে এসেছে, আমরা মানে বয়ে আনতে পারছি না। যাই হোক, আর কিছু হয়তো অর্থ দিয়ে দিদাকে সাহায্য করবে। এবার একটাই ভগবানের কাছে প্রার্থনা, দিদা এখন অনেক মানে কিন্তু মানে কি বলবো, এই যে দেখুন বুঝতেই পাচ্ছেন অনেক অনেক নরম হয়ে গেছে। আপনারা অনেকবার আমার এই ভিডিও দেখেছেন। ইনি থাকবে কি থাকবে না সেটা বলতে পারবো না, আমার বলতে কষ্ট হচ্ছে, কতদিন থাকবে জানি না, কিন্তু আমার এই স্মৃতিটা এই আমার ক্যামেরা বন্দি হয়ে থাকবে এই দিদার জন্য। আমি সবার জন্য করতে পারবো না, আমি পয়সা দিয়ে পারিনি, কিন্তু দেখুন আমি আজকের সত্যি করে যদি ভালো মনে না হতাম তাহলে আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে এই ভিডিও সাড়া দিয়ে আজকের এখানে আসতো না। আজকের কিন্তু এই দিদি কোথায় থাকে জানেন? সেই শিলিগুড়ি থাকে, সেখান থেকে কিন্তু এসেছে ছুটে আমার এই ভিডিও দেখে এই দিদার কাছে সুন্দরবনে। তো আজকের এই সুন্দরবনে এসে দিদার মানে দিদির এতটাই মনের ইচ্ছা যে দিদাকে হাতে ধরে কিছু একটু মুখে দিয়ে যাবে। আর দিদার মানে সমস্ত কিছুটাই আমি বলবো, কিরকম কথা বলে সবকিছু আগেও দেখেছেন, আবারও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন হাত জোর করে খালি বসে থাকে কেন? কেন হাত জোর করে বসে থাকে? নাচতে হবে তো,
নাচবে তো? আমার পুতুল তো, আমার পুতুল তো, হ্যাঁ, আমার পুতুল ডল তো। পুতুল, আমার ডল পুতুল। বলো ওর যে নাম যিশুর নাম। বাইরে এরকম করে হ্যাঁ, করছে। নাচবে তো। জন্ম নিয়েছে মামার কোলে যিশু জন্ম ভালো করে দিদাকে নিয়েছে না করে যিশু জন্ম নিয়েছে। না, আমাকে একটু আশীর্বাদ করো, আশীর্বাদ করো আমাকে, বেশি করে আশীর্বাদ করো। তোমার এই মেয়েটাকে আশীর্বাদ করো। কি হলো বাবা? আমার ডল পুতুল, আমার ডল পুতুলের কি হয়েছে? এই তো পুতুল, কি হলো? ও কি হলো, পুতুল দিদা? ঘুম পেয়েছে? কি হয়েছে দিদা? হ্যাঁ, পুতুলে ঘুম পেয়ে গেছে। ঘুম পেয়েছে? আমার চুল ছিল রাস্তা এতটা চুল ছিল? ও বাবা, ওলে বাবালে, কত চুল ছিল? কি হলো? চুলগুলো কে নিল? একটা চুল ছিল 100 তেল লেগে যেত। এত চুল ছিল? কেন আমার এই আত্মীয় দরকার দিই শুনে আচ্ছা আচ্ছা, ও দিদা একটু দই খাবে? না না, দাও না খালি। হ্যাঁ একটু দই খাও। এই নাও দিদা, একটু দই কর, দই খাইয়ে দাও। হ্যাঁ, এই দেখো কে তোমাকে দই খাওয়াতে এসছে, দেখো, খাও খাও। জয় মা, কাট- জয় মা, জয় মা। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, মুখটা করছে রে। ওরে আমার ডল পুতুল রে, মুখটা করছে। ভালো ভালো, ভালো তো? ডল পুতুল ভালো, এই তো খাচ্ছে। টক লাগছে। হ্যাঁ, দইকে মিষ্টি টক দই বলে। ভালো। মিষ্টি দই টক। ওলে বাবালে, মুখটা করছে, দেখ কাছে নিয়ে, মুখটা দেখ, মিষ্টি ডল দই পুতুলের টক। মুখটা দেখ। মিষ্টি দই টক। ওলে বাবা, ওলে বাবালে, বড় করেছে। এটা হ্যাঁ, পুরো খাইয়ে দেবো আমি। ডল পুতুলের মুখটা দেখ না, টক টক। না না, একটু টক না। একটু ওলে টক না। বাবালে, প্রথমে বোঝেনি, এখন ভালো লাগছে, এই জন্য মুখটা আর কিচ্ছু করছে না। হ্যাঁ ভালো লেগেছে না? এখন ভালো, স্বাদ আমরা লেগেছে, আমরা নিজেরা খেয়ে টেস্ট তারপরে করে দইটা দেখেছি। এনেছি। হ্যাঁ, নাও। কি ভালো ভালো তো খাচ্ছে। ব্যাস। আর খাবো না, আর খাবে না? একটু জল আর খাবে? না? জল খাবে? আচ্ছা জল খাবে। খাবো আচ্ছা আর দেবো না। ভাত খেয়েছি আচ্ছা ভাত আচ্ছা খেয়েছো আচ্ছা, তো, আর দেবো না। ঠিক আছে, বেশ বেশ। এখানে কলা আছে, আম হ্যাঁ, আছে, এগুলো সব পরে খাবে তুমি। বিস্কুট আছে, কেক আছে, হরলিক্স আছে, সব খাবে। হ্যাঁ, তুমি সব খাবে। চল। লে যিশু, আমার পুতুল শোনা, আমার পুতুল শোনা, পুতুল শোনা, আমার আমার ছোট্ট পুতুল শোনা, বসবে? আমার বসবে? পুতুল শোনা। বসো বসো বসো। বসো। এই এদের উপর টাকা রেখে দিদি, দেখিও না, টাকা দিদার রেখে জন্য, দাও। ডল পুতুলের জন্য যেরকম সারা করে গেল মাসে- জিনিসপত্রে, সারা মাসে দিদি তোমরা কিছু খরচ করো। বেশ কিছু অ্যামাউন্টও কিন্তু এই দিদিদের হাতে তুলে দিল। তো আজকে দেখুন, আজকে যদি সত্যি সত্যি যদি মানে মনের মতন সদৃদয় ব্যক্তি না থাকে, হয়তো দিদি আমূল পরিবর্তন এদের করতে পারলো না, কিন্তু দিদির এই যে ইচ্ছা, এই যে মনের থেকে সৎভাবে, তো মানুষ যদি চেষ্টা করে গরিব মানুষদের পাশে থাকা যায়। আজকের আমি এই পুতুলকে তুলে ধরেছিলাম বলে দিদি দেখতে পেরেছিল, তাই তো দিদি? হ্যাঁ তো, তুমি যদি ভিডিওটা না করতে আমি কি করে দেখতাম বলো? তো তাও জানো, আমি একদিন তখন কটা রাত 12টা বেজে গেছে, আমি ফোনটা খুলেছি, খুলেই দেখি তোমার ভিডিওটা। দিদাকে দেখে, দিদা আমি কি বলবো, দিদাকে দেখে না আমার বুক ফেটে কান্না আসছিল। আমি শুধু আমার মাকে বললাম, মা একে রাস্তায় কিছু হলো নাকি এ কত আর কষ্ট পাবে, মানে আমার দিদাকে দেখে না আমার সত্যি সেদিকে আমি সারাটা রাত কেঁদেছি। শুধু মনে হচ্ছে আমি কখন দিদার কাছে তো যাবো। সেই দিদার জন্যেই সেই কিন্তু আমি দিদার কখন কাছে যাবো। দিদি কিছু, দিদি শোনো, যতটা সাধ্য চেষ্টা করলো, তো ডাল ভাত বেশ তাও খাবে, কম নয়, ডিম খাবে, 10,000 টাকার মাছ মতো খাবে, দিদি দিল, আর কিছু যাই করে করলো। যাই হোক, আপনারাও এরকম পাশে থাকবেন, আসবেন, যাবে তো। সবাই মিলে যদি এরকম ভাবে আমরা ছোট্ট ছোট্ট করে তোমরা অল্প অল্প ঠিকই তো করে যাবে, সবাই যিশুর সাহায্যের কাছেই তো হাত যাবে। বাড়িয়ে দিই, আর আমার পাশে থাকবেন যাতে আমি এরকম অসহায় মানুষদেরকে আপনাদের কাছে তুলে ধরতে পারি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুতুল রে, পুতুলের কি, দিদির কি ভাগ্য গো দিদি, পুতুল তোমাকে খাইয়ে দিচ্ছে। আরেকটু আরেকবার দাও। ওলে বাবা রে, আমার পুতুল, তুমি আরেকবার বলো। ওরে বাবা রে, পুতুল খাইয়ে দিচ্ছে দিদিকে। দিদি সত্যি তোমার যে এখানে আসাটা সার্থক হলো গো দিদি, সত্যি সার্থক হয়েছে। তোমার মা শারদাই তোমাকে খাওয়াচ্ছে। এবার তোমার এই মেয়েকে খাইয়ে দাও। ওকে ওলে খাইয়ে দাও। বাবা লে, এই যে তোকে খাওয়াবে, আয় তুই মুখটা
চলছে কতগুলো কেটে দিয়েছে পুতুলের হাতের মনে খাবার পেলাম, কি ভালো লাগলো। এদিকে বসে আমার উল্টো হয়েছে, তোর দিকে কেটে দিয়ে দিই। বাবা আমাকে আবার দিচ্ছে। খাও খাও, তুমি খাবে না? তুমি খাবে না? বাবা, ভালো হয়েছে তো, পুরো মায়েদের মতো করে। ওই যে কোনটা গেছে কোনটা? একজনকে দেবে না, ওটা পুরোই দেবে রে, খাওয়াবে এবার। দেখুন এই করে এখন বসে বসে খাইয়েই যাবে। আর খাবো না, ও পুতুল আর খাবো না। শুনবো না, এবারে কাটবে আর দেবে, কাটবে আর দেবে। এবার পুতুল খাওয়ানো শুরু করেছে। তো গুতিয়ে 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 খাওয়ার কেটেই যাচ্ছে। দেখো আবার জানে কোনটার পর কোনটা। আমার পুতুল সোনা, আমি আর খাবো না, ব্যাস হয়েছে। এটাকে চেষ্টা করে ছাড়বে না, এটাকে চেষ্টা করে ছাড়বে না। আমি তো ইশারাও বলতে পারি না, মেয়ে ইশারা বলে দিল আমরা করতে। খাওয়াবে, এই তোকে দেবে, দেখছি, তোকে দেবে, এই আয়, এই দে। দুজনেই তোকে দেখছে। এবার দেখুন ওকে, ওই দেখ, দেখুন এই আমার এই মেয়েটাকে ডাকছে, বলছে আয়, তুই কেন বাদ যাবি? বাবা বাবা বাবা, অনেক ভাগ্য থাকলে আজকের পুতুলের হাতে খাবার পেলাম আমরা। হ্যাঁ বলছে সুন্দর, ওকে জিজ্ঞেস করছে। ভালো ভালো হয়েছে। খুব হয়েছে। দেখি দেখি না, দেখ না শেষ পর্যন্ত কি করে, দেখি। ও সবটাই দেবে, শুনবে না। ও আমাকে দেবে। আমার দিদার মতোই মিষ্টি। মিষ্টিটা আমার দিদা, নিয়ে ধর, তুই নিয়ে ধর। আর খাবো না, আর কত খাবো? এইটা যতক্ষণে শেষ হবে শান্তি না খাবো না, খাবো না। দেখে নিচ্ছে, না না করিস না। হয়েছে হয়েছে, অন্য অন্য। দেখে নিচ্ছে, এটা এখন করে দিই। এটা ধরো দিদি, এটা যতক্ষণ না, এই নে তুই নে তুই নে তুই নে। ওকে না শেষ করে দিয়াবে না। দিদা কত ভালো কাজ পেয়েছে একটা ধর। ভালো কাজ পেয়ে গেছে। বাবা, দিদাও খুব মানে খুব খুশি। দিদা তোমার ভালো লাগছে আমাদের খাওয়াতে? হ্যাঁ মানে হ্যাঁ বলে, দিদা তোমার ভালো লাগছে আমাদের খাওয়াতে? বাড়ি যাবো তো, কটা বেজে ঘড়িতে 5টা, অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাড়ি যাবো না? 5টা হয়ে গেছে হ্যাঁ, কখন বাড়ি যাবো? বাবা, এখন বাড়িতে যাবো না, কখন যাবো? এখন কি করবে? এখন কি করব আমরা? এখানে কি করব বলো? এখানে কি করব? পরে পরে যাব, পরে যাব। ভাত আমাদের খাবে? এখন ভাত খাবে দিদি? আমরা কি এখন ভাত খাবো? কি বলো? খাবে। খাবো, উলে ভাত বাবালে, খাবো। মিষ্টি খেলাম তো, এতটা এতটা করে ভাত খাবো, এতটা এতটা করে ভাত খাবো। খাবো? আমার দুটো ভাত দে। এই মা, দুটো ভাত দে। ডল পুতুল, ভাত খেলে তোমার ভালো লাগবে? ভাত খেলে তোমার ভালো লাগবে? হ্যাঁ, আমার জমি ধান। তোমার জমির ধান খাবো, হ্যাঁ, চাল সব আচ্ছা, চলে খাবো, গেছে। সব খাবো। আচ্ছা, সব ছিল। কি হচ্ছে? ভালো? তুল তুল, আমার মাকে রেখেছে। হা হা হা, দিদা তুমি আমার সারদা মা, এই মাকেই রেখেছে সামনে। এটা আমাকে দিবি। আহা, মায়ের ছবিটা মাকে একদম মাঝামাঝি রেখে। মাকে পুরো হাতের সামনে রেখেছে, দেখো কিভাবে, মানে এগুলো মানে সত্যি সত্যি মানুষ রূপে ভগবান যাকে বলে সেই। সত্যি সত্যি ওর আছে দিল। হ্যাঁ, দেখো। আমার সারদা মা, আমার সারদা মা, আমি সারদা মাকে পেয়ে গেছি। আমার ডল পুতুল ভালো। মাকে নেবে তুমি? হয়েছে। হ্যাঁ, এই দিদির জন্য আমি আজ কিছু তুষার পেলাম। আমার বুড়ো মা আছে, তার জন্য কিছু দান করেছে। না না না, এখানে আরো দানের কিছু নয়। বয়স্ক মানুষ আছে, তাদের জন্য যেন কিছু করতে পারে, তাদের পাশে দাঁড়াতে পারে, এইটুকু বলে আমি। আজকে শোনো, আমি একটা কথা বলি। ওর একটা ভিডিও আমি দিন 10 আগে দেখেছি। আমি তখন রাত 12টা 12:30 আমি ফোনটা খাচ্ছিলাম, দেখি তখন এই যে দলপুতুল এই দিদাকে দেখে না, সত্যি আমি নিজেকে বিশ্বাস করে স্থির রাখতে পারিনি।
আমি তারপরে ওকে সেই রাত্রিবেলায় ওর সাথে আমি মানে কিভাবে যে আমার মা আমাকে মা যে যোগাযোগ করিয়ে দিয়েছেন কিভাবে, সেগুলো তো মানে ভাবলে হয়তো অলৌকিক মনে হবে, কিন্তু কোনোটাই অলৌকিক না, সবটাই সত্যি। আজকে ওই ভিডিওটা ছেড়েছে বলেই কিন্তু আমি আজকে আবার আসতে পেরেছি এই দলপুতুলের কাছে। আমি একটু দলপুতুলের কাছে আসতে পারি। আমিও চাই যাতে এরকম আমি অসহায় মানুষদের পাশে যাতে আমরা থাকতে পারি, আমরা থেকে যেন সব রকম ভাবে কাজ করতে পারি। আমাদেরকে এরকম সাহায্য করুক। কোথায় যাচ্ছে দলপুতুল? ও, হ্যাঁ আস্তে আস্তে উনি চলে যাবে। তো এভাবেই আপনারাও সাপোর্ট করবেন, করে আমাদের পাশে থাকবেন, খুব ভালো লাগবে। এই বলে আজকের আর বেশি কিছু বলবো না, ভিডিওটাকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম যদি আমার ভিডিও আসে আপনারাও একটু পারলে পরে সামান্য কিছু দিয়ে এইসব মানুষগুলোর পাশে থাকবেন। এগুলোতে এদের তো বাড়ি ঘর আপনারা সত্যি কথা দেখতেই বলতে কি পাচ্ছেন। অনেক দূরে, এরা তো অনেক দূরে একদম প্রত্যন্ত গ্রামে, এইসব জায়গায় এসে ভিডিও করাটাও কিন্তু যথেষ্ট কঠিন। আজকে যদি ওদের মতো লোকেরা আমাদেরকে এগুলোকে না জানিয়ে, আমরা তো শহরাঞ্চলে থাকি, অনেক এমন জায়গায় থাকি এগুলো তার ডিস্টেন্সটা মানে অনেকটা দূর বলতে গেলে। তা ওরা যদি সেগুলো আমাদের না জানায় আমরা আসতে পারবো কি করে? আমার একটাই কথা, আমাদের যেন এরকমভাবে ভিডিওর মাধ্যমে জানানো হয়, যারা আমরা অনেক দূরে থাকি, শহরাঞ্চলে থাকি, যারা এই গরিব মানুষদের এই অসহায় অবস্থাটা আমরা ধরতে পারি না, এরা আমাদেরকে সেটাকে জানিয়ে দেয়। জানিয়ে দেওয়ার পরে আমাদের একটু মানে ইচ্ছা আমারও করে ভালো আসতে। লাগছে যে আজকের আমি এই সামান্য ইচ্ছা করে কাজ আসতে। করছি, এই কাজের জন্য যদি কেউ এরকম ভাবে পাশে এসে দাঁড়ায় তখন আমারও সার্থক হয় যে এই ভিডিওটা করার জন্য আমি মানে আসো, আমি এই যে আজকে আমাদের সার্থক দলপুতুল, হয়েছে। এই যে আসো আসো দলপুতুল, এই যে আমাদের, এই এই যে যে আমাদের দলপুতুল, দলপুতুল, এই যে এই দল ছেড়ে দিন এই আমাদের দলপুতুল, ওই যে নাচ শুরু ওনার করেছে রে। খুশি এবারে উনি করবে। এই আমাদের দলপুতুল। ওলে বাবালে, ওলে বাবালে, দেখুন, আবার এই নমস্কার দলপুতুলের করে। জন্য জানি না কতদিন আছে কি নেই, তবু আবারও ঘুরে গেলাম। আর দলপুতুলকে বলবো, দলপুতুল তুমি ভালো থাকবে, ঠিক আছে? আমরা আবার আসবো। হ্যাঁ, যাও যাও তুমি ঘরে যাও। আসো।